আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd problem number 1174 solve করব. Array selection 1. In this problem, your task is to read an array A100. At the end, print all array positions that store a number less or equal to 10 and the number stored in the array position. এই প্রবলেমে আমাদের 100 ইন্ডেক্স এর একটা অ্যারে এ দেওয়া থাকবে এবং সেগুলোর এলিমেন্টগুলোকে ইনপুট নিতে হবে। এরপর এই অ্যারে এর যে সকল ইন্ডেক্সের মান 10 অথবা 10-এর ছোট নেগেটিভ ভ্যালু হইতে পারে সেই সকল সংখ্যা এবং তার ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট করতে হবে। আমরা নিচে আরো করি তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। ইনপুট কন্টেন্ট 100 নাম্বার, তাহলে যেহেতু অ্যারের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 100, তো আমাদের নাম্বারও 100 হবে, অর্থাৎ 100টা নাম্বার ইনপুট নিতে হবে। ইস নাম্বার ক্যান বি ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, পজিটিভ অর নেগেটিভ। আমাদের যে কোনো ধরনের নাম্বারই হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোটিং পয়েন্ট হতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হতে পারে। আউটপুট ফর ইচ নাম্বার অফ দি অ্যারে দ্যাট ইজ ইকুয়াল টু অর লেস 10, অর্থাৎ 10-এর ছোট বা 10-এর সমান যদি হয়, প্রিন্ট AIX, এই ফরম্যাটে আমাদের প্রিন্ট করতে হবে। Where I is the position of the array X and the number stored in the position with 1 digit after the decimal point. Number stored in the position with 1 digit. আচ্ছা, এখানে 1 digit স্পেসিফাই করছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু ইনপুট স্যাম্পল আউটপুট স্যাম্পল দেখি। আমরা প্রথমে 0 ইনপুট দিয়েছি, যেহেতু 10-এর থেকে ছোট, তো আমাদের এর ইন্ডেক্স নাম্বার এবং এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে 1 ডিজিট সহ। এরপর রয়েছে -5, তো -5 10 থেকে ছোট, অবভিয়াসলি আমাদের এর ইন্ডেক্স নাম্বার এবং এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। দেখা যাচ্ছে যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, তারপরে আমাদের 1 ডিজিট পর্যন্ত প্রিন্ট করতে হচ্ছে। 63, এটা বড়, তো 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করতে হচ্ছে না, এভাবে 100টা এলিমেন্টকে আমাদের প্রিন্ট করতে হবে। ওকে, আমরা কোড ব্লকস ওপেন করে নিয়েছি এবং এখানে সি প্লাস প্লাস এর একটা জেনারেল ফরম্যাট তৈরি করে নিয়েছি প্রোগ্রামে। আমরা এখানে আমাদের কোডটা লিখব। আমাদের প্রথমে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আমাদের যেহেতু মিক্স টাইপের নাম্বার রয়েছে, এখানে আমাদের বলে দিয়েছে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, পজিটিভ নেগেটিভ হতে পারে। তো আমাদের জন্য বেটার হবে ইন্টিজার টাইপের হিসেবে অ্যারে ডিক্লেয়ার না করে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করা। তো আমরা এখানে ফ্লোট হিসেবে অ্যারেটা ডিক্লেয়ার করবো। ইন্ডেক্স নাম্বার এখানে বসাই দিব 100। এরপর আমরা ইন্টিজার টাইপের আই ভেরিয়েবল নিব, আমাদের লুপের জন্য ইউজ হবে। এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব, i is equal to 0 থেকে less than 100 এবং এক করে ইনক্রিমেন্ট হবে। এই লুপের মাধ্যমে আমরা অ্যারে এর ভ্যালুগুলোকে ইনপুট নিব। ওকে, এই লুপ এক্সিকিউট করা শেষ হলে আমাদের অ্যারে এর 100টা ইন্ডেক্সে 100টা ভ্যালু স্টোর হয়ে যাবে। এরপর আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা আবার একটা ফর লুপ ইউজ করব, i is equal to 0 থেকে i less than 100 i প্লাস প্লাস। এই লুপের মধ্যে আমরা কন্ডিশন চেক করব, if অ্যারে i তম ইন্ডেক্সের মান যদি লেস দ্যান ইকুয়াল টু 10.0 হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারবো। তো আমরা এখানে লিখে দেব সি আউট। আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে হবে, তো এখান থেকে আমরা কপি করে নিতে পারি, এখানে পেস্ট করে দিব। আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমাদের ডাবল কোটেশনের মধ্যে, এরপর 0 এর জায়গাতে মূলত আমাদের আয়ের ভ্যালুটা প্রিন্ট করতে হবে। দেন এখান থেকে এখান পর্যন্ত ডাবল কোটেশনের মধ্যে। এরপর আমাদের এখানে দেখানো হচ্ছে 0.0, অর্থাৎ আমাদের এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে উইথ 1 ডিজিট আফটার দি ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ আমাদের প্রত্যেকবারে 1 ডিজিট পর্যন্ত প্রিন্ট করতে হবে ডেসিমাল পয়েন্ট। তো আমাদের আউটপুটকে ম্যানিপুলেট করতে হবে। আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করবো এখানে, পরের লাইনে ইনক্লুড ইনপুট আউটপুট ম্যানিপুলেশন। ওকে, এই হেডার ফাইল ইউজ করে আমরা এখানে আউটপুটকে সাইজ করতে পারি, অর্থাৎ ফিক্সড লেন্থ পর্যন্ত প্রিন্ট করতে পারি। এরপর আমরা সেট প্রিসিশন দিব, এখানে ব্র্যাকেটের মধ্যে 1 লিখে দিব, যেহেতু 1 ডিজিট পর্যন্ত প্রিন্ট করতে হবে। এরপর আমাদের অ্যারে এর i তম ইন্ডেক্সের মানটা এখানে প্রিন্ট করতে হবে। এরপর একটা ইনলাইন দিয়ে দিব। ওকে, ডান। আমাদের কাজ এতটুকুই, আশা করি সব ঠিকঠাক আছে। আমরা এখন রান করে দেখব। ওকে, আমাদের কোড রান হয়েছে। আনফরচুনেটলি আমাদের 100টা ইনপুট দিয়ে টেস্ট করা পসিবল না, সময় সাপেক্ষ বেশি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি এটা সাবমিট করে দেখবো।
এখান থেকে C++17 সিলেক্ট করব, টেস্ট করে দিব। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আমাদের কোড একটা